হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো যে মেগা স্টার শাকিব খান তো ঝড় তুলে দিয়েছে ভাই। হিউজ 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 বক্স অফিস কালেকশন আনছে। 70 কোটির ক্লাবে এন্ট্রি নিতে চলেছে মেগা স্টার শাকিব খান এবার। ইয়েস, 60 কোটি তো সে পেরিয়ে গেছে অনেক দিন হলো, এবার সে 70 কোটির ক্লাবে এন্ট্রি নিতে চলেছে বলা যেতে পারে। তো আস্তে আস্তে এগোচ্ছে সে 70 কোটির দিকে, ভয়ঙ্কর একটা নাম্বারসের দিকে এগোচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের একটা হিউজ হিসেব তোমাদেরকে দেবো। এটা দারুণ বিষয় আর কি। তো অলরেডি প্রথমত বিএমআরের আপডেট চলে আসে, বিএমআর মাল্টিপ্লেক্স কালেকশনটা দেয়। তো প্রথমত সেই আপডেটে চলে আসি যে তারা অ্যাকচুয়ালিতে মাল্টিপ্লেক্সে কত কালেকশন দিয়েছে। বন্ধুরা, মাল্টিপ্লেক্সে কালকের ডেটে একটা হিউজ নাম্বারের কালেকশন হয়েছে। মানে শনিবার তো বোধহয় তোমাদের ওখানে ওয়ার্কিং ডে থাকে, বাট তারপরেও এরকম হিউজ নাম্বারের কালেকশন। দেখো, শুক্রবার একটা ছুটির দিন, সেখানে একটা হিউজ নাম্বারের কালেকশন হয়, খুব ভালো মানা যায়। কিন্তু শনিবার বন্ধু, শনিবার ওরকম একটা হিউজ নাম্বারের কালেকশন সত্যি ভাবা যাচ্ছে না। শাকিব খান কী করছে, হ্যাঁ সত্যি মানে নতুন রেকর্ড করছে আর কি বলা যেতে পারে। যাই হোক, প্রথমত লেখা আছে শনিবারেও হিউজ নাম্বার স্কোর করেছে বরবাদ। মুক্তির 27তম দিনে এসেও বরবাদের ক্রেজ চলমান। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন্স সিনেমাস এবং মমেন মিলিয়ে বরবাদ সিনেমার মোট শো চলেছে 51টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 17টি শো হাউসফুল এবং 3টি শো অলমোস্ট ফুল ছিল। উড়ে বাপ রে বাপ! লায়ন্স সিনেমাসে অলমোস্ট ফুল গেছে 3টি শো। 27 দিনের শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 11.76 কোটি টাকা। হোল্ড বজায় থাকলে আজ 12 কোটির ক্লাবে এন্ট্রি নেবে বরবাদ। হোল্ড আজকে বজায় থাকবেই ভাই। এটা কি ছিল ভাই, এটা কি ছিল, এটা কি হচ্ছে? এবং জঙ্গলির কালেকশন মানে স্পেশালি অসাধারণ, মানে 14,53,000 টাকা, দারুণ কালেকশন, মানে দুর্দান্ত কালেকশন করছে। এবং জঙ্গলি প্রায় 2,45,00,000 টাকার কাছাকাছি কালেকশন করে ফেলেছে। মানে সত্যি সিয়ামের জন্য খুশি লাগছে মনে, যে না ভাই একটা নতুন স্টার উঠে আসছে। আমরা সব সময় চাই, বিশ্বাস করো, আমরা সব সময় চাই নতুন স্টার উঠে আসুক, না রাদার শুধুই শাকিব খান, শাকিব খানের পরেও তো কাউকে আসতে হবে। আমি শিওর যে সাকিবিয়ানরাও খুব খুব সাপোর্ট করছে সিয়ামকে। একটা বিশ্বাস করো, দুই বাংলায় এখন একটা দুর্দান্ত সময় চলছে, বাংলা সিনেমার একটা দুর্দান্ত সময় চলছে। আমি শিল্পের কথা বলছি, হ্যাঁ শিল্পের সময় এখন দুর্দান্ত চলছে। মানে আমাদের এই বাংলাতেও যে সিনেমা রিলিজ করছে সেই সিনেমাই হিট হচ্ছে এখন। আর তোমাদের ওই বাংলাতেও সব সিনেমা খুব ভালো চলছে। মানে ইভেন কি চক্র দেখছিলাম একটা বেসিক কালেকশন করে নিয়েছে, তোমার দাগি বা জঙ্গলি প্রত্যেকটা, এবং বরবাদ তো ভাই সবার বাবা। ঠিক আছে, দারুণ একটা সময় চলছে। অ্যাকচুয়ালি আমরা যারা বাংলা ছবিকে ভালোবাসি, আমাদের জন্য এটা একটা দারুণ মুহূর্ত যে অ্যাকচুয়ালি যে বাংলাতে দারুণ দারুণ সিনেমাও রিলিজ করছে এবং দারুণ দারুণ কালেকশনও করছে। তো এটা খুব খুশির মুহূর্ত, তাই না? তুমি বলো না? আচ্ছা, এবার চলে আসি শাকিব খান ইউনিভার্স পেজটায়, দেখি তারা কোনো আপডেট দিয়েছে নাকি মাল্টিপ্লেক্স টোটাল কালেকশনে। দেখো, ওরা 25তম দিনেরই টোটাল কালেকশন দিয়েছে, তারপরে 27তম দিনের আর দেয়নি। তো ওরা লাস্ট যা কালেকশন দিয়েছিল সেটা হচ্ছে 59,43,00,000 টাকা। এবার 26তম দিনে তো একটা কালেকশন হয়েছে, সেটা তো হিউজ নাম্বার। এটুকু তো বলাই যায় যে 26তম দিনে মিনিমাম 2 কোটি টাকার কালেকশন হয়েছে। তো ওটা 61 কোটি টাকায় কালেকশন হয়েছে। এবার 27তম দিন, মানে যেটা কালকের ডেটটা ছিল, কালকের ডেটে দেখতেই পাচ্ছ যে 37,00,000 টাকার একটা কালেকশন হয়েছে। এছাড়াও সেনা সাভার অডিটোরিয়াম ইত্যাদি, এগুলো আমাকে রেগুলার তাসলিম বা এরা সবসময় আমাকে পাঠাতে থাকছে। তো কোথাও গিয়ে বুঝতে পারছি সেখানেও একটা দারুণ রেসপন্স মারছে, মানে একটা সিঙ্গল স্ক্রিনে দারুণ রেসপন্স। তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে যদি আমি খুব কম করেও ধরি 61 + 2 63, ঠিক আছে, 63 কোটি টাকা হচ্ছে। এবং এর বাইরে গিয়েও কিন্তু আসল খেলাটা হচ্ছে 2 না, মানে আমি ধরতে পারি যে 2.5-3, ঠিক আছে, কালকের ডেটে যেটা গেছে, কারণ ওটা ওয়ার্কিং ডে, তার মধ্যে এত চলেছে, সব জায়গায় চলেছে, ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুড করা নেই, সেটাকেও তো জুড়তে হবে। তো সব কিছু মিলিয়ে মানে ইট ইজ হিউজ, ঠিক আছে। এবং এটা অলমোস্ট 66 কোটি টাকা অবধি যেতে পারে। ইয়েস বন্ধু, কেন বলছি? কারণ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। বন্ধুরা, ওয়ার্ল্ড ওয়াইডে অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, ইতালি হোক, ইতালিতে আরেকটা শহরে কোথাও রিলিজ করতে চলেছে বরবাদ, করছে আর কি অলমোস্ট। তো মানে হুইচ ইজ অ্যামেজিং। তো এরকম একটা অবস্থা থাকলে তুমিই বলো না যে অলমোস্ট 66 কোটি টাকার কাছাকাছি কালেকশন হবে না? আমি তো এটা জানতামই না যে প্রোডাকশন হাউস জানিয়ে দিয়েছে যে 25তম দিনে 62,57,00,000 টাকার কালেকশন হয়ে গেছে, যেটা হয়তো আমরা প্রেডিক্ট করারও উপরে চলে গেছে। এটা পৌশালী দিক থেকে জানতে পারলাম, তাই আমি মনে হলো ভিডিওটা বানাতে ভুল ইনফরমেশান স্প্রেড না করে অফিসিয়ালটাই জানিয়ে দেওয়া উচিত। তো এইটা হচ্ছে সেই ইনফরমেশানটা, ঠিক আছে, জাস্ট ভয়ঙ্কর এটা। তো আমি তোমাদেরকে দেখাই একটু,
অলরেডি এটা দারুণ দুর্দান্ত একটা ইনফরমেশন আর কি বলা যেতে পারে, যে লেখা হয়েছে ঈদের সিনেমাগুলো কত কোটি টাকার গ্রস কালেকশন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটা হিসেব দিয়েছে এগুলোর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে 72টি প্রেক্ষাগৃহে চলছে বরবাদ। গ্রস কালেকশনে সবচেয়ে এগিয়ে রয়েছে এটি এবং অলরেডি রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি দ্য ডেইলি স্টারকে বলেন, মুক্তির 25 দিন পর্যন্ত এই সিনেমার গ্রস কালেকশন 62,57,00,000 টাকা, উইচ ইজ অ্যামেজিং। মানে হিউজ কালেকশন, হিউজ, ঠিক আছে। এবং এটা পরিষ্কারভাবে লিখে দিয়েছে একদম পরিষ্কারভাবে যে মুক্তির 25 দিনে এসে 62,57,00,000 টাকা। তাহলে এটার সাথে জোড়ো না ভাই, এটার সাথে আরও 2.5 কোটি পরের দিন 25 তারিখে, মানে 25তম দিনের পরে 26তম দিনে সেখানে, এবং তারপরে হচ্ছে আরও তারপরে 27তম দিনের যে কালেকশন, সেটা তো তোমাদেরকে বললে মাল্টিপ্লেক্সের কালেকশন, বিএমআর দারুণ একটা কালেকশন দিয়েছে। তো সেই কালেকশনটার পরে তোমরা বুঝতেই পারছো যে এই কালেকশন দুটোকে মেলালে আমি তো 5 কোটি টাকাও যদি ধরি, 62 67 কোটি টাকা, মানে আমি একটু বাড়িয়েই ধরলাম আর কি, মানে অ্যাকচুয়ালি তো ওইটা হবে। এবং ওয়ার্ল্ড ওয়াইড জোড়ো এর সাথে, এটা কিন্তু শুধু বাংলাদেশের কালেকশন বলছে, ওয়ার্ল্ড ওয়াইড জোড়ো এর সাথে, তাহলে অলমোস্ট আমরা বলতেই পারি যে, আমি তো অন্তত ওয়ার্ল্ড ওয়াইড জুড়েই বলছি যে এটা 67 থেকে 68 কোটি টাকার কাছাকাছি কালেকশন মিনিমাম করে ফেলেছে হয়তো। এবং এই 68 কোটি টাকার যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন, আমি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে বলছি, সেটা আমি তোমাদেরকে বলতে পারি যে অলরেডি 70 কোটির ক্লাবে এন্ট্রি নিয়েছে বরবাদ, মানে অলরেডি নিয়েছে। তোমাদের কার কি মতামত ভাই জানিও। ভাই এটা জাস্ট নেক্সট লেভেলে মেগাস্টার পাওয়া। 100 কোটি হবেই হবে, আর কেউ আটকাতে পারবে না ভাই। সেই মানে 4 নম্বর দিন, রিলিজের 4 নম্বর দিনের, মানে রিলিজ থেকে 4 নম্বর দিন পর থেকে বলে যাচ্ছে এই কথাটা যে 100 কোটি ভাই হবেই, কেউ আটকাতে পারবে না। তুমি বলো না 70 কোটির ক্লাবে প্রথম বাংলা ছবি যেটা ঢুকতে চলেছে, আর মানে 70 CR 70 কোটি, সেটা প্রথম বাংলা ছবি যেটা ঢুকতে চলেছে। এবং আমি চাই 70 বা 75 কোটির একটা অফিসিয়াল পোস্টার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ড্রপ করুক। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।